وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নগরকান্দা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতেরাম জাতির মুকুটতুল্য হযরত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের মধ্যমণি বাংলার উলামায়ে কেরামের এক উজ্জ্বল নক্ষত্র খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, দেগার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান মালিকের দরবারে যিনি আমাকে এবং আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার উদ্দেশ্যে যে মহান মালিক আমাদেরকে একত্রিত করে দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির আহাদিসে মুবারকা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে যা আমার জন্য এবং আপনাদের জন্য হেদায়েত ও নাজাতের জরিয়া হয়। সবাই বলি আমিন। আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা নবী একদিন কথা বলতেছিলেন এক মজলিসের ভিতরে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী এই হাদিসখানা এনেছেন। হঠাৎ ওই মজলিস থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আইয়ুন নাসি আ'লামু ইয়া মূসা, হে মূসা, এই যুগে সবচেয়ে বড় আলেম কে, সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা নবী উত্তর দিলেন, আমি সবচেয়ে বড় আলেম। আপনারা বলেন তো মূসা নবী উত্তরটা সঠিক দিয়েছেন নাকি ব্যাঠিক দিয়েছেন? হ্যাঁ, সঠিক দিয়েছেন। কারণ মূসা নবী যেই যুগে আল্লাহ যারে নবী বানায় ওই যুগে তিনিই সবচেয়ে বড় আলেম হয়। আর মূসা নবী কত বড় আলেম, কত বড় নবী, হাদিসের মধ্যে এসেছে একবার এক ইহুদি আর এক মুসলমানের মধ্যে ঝগড়া। ইহুদি কয় আমাদের নবী মূসা বড়, আর মুসলমান কয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। দুইজনের মধ্যে ঝগড়া। ইহুদি কয় আমাদের নবী মূসা যে বড়, দলিল আছে। কয় কি দলিল? কয় তোমাদের কোরআনের মধ্যে তোমাদের নবীর নাম কয়বার আসছে আর আমাদের নবীর নাম কয়বার আসছে? আপনারা যারা কোরআন পড়তে পারেন, কোরআন খুঁজলে দেখবেন আমাদের নবীর নাম কোরআনে 5 বার, পক্ষান্তরে মূসা নবীর নাম 60 বার। ইহুদি এটা দলিল পেশ করেছে একজন উম্মি মুসলমানের সামনে যার কাছে এলেম নাই। 2 নম্বরে বলছে, দেখো আমাদের নবী মূসা বড় এই কারণে যে জমিনে থাইকা মূসা নবী ডাইরেক্ট কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। অন্য কোনো মানুষ, অন্য কোনো নবী দুনিয়াতে থাইকা আসমানওয়ালার সাথে কথা বলতে পারে নাই। আল্লাহর রসুল বলেছেন আরশে আজিমে গিয়া, তার বাড়িতে গিয়া মেহমান হইয়া, কিন্তু সরাসরি জমিনে বৈশা আরশের মালিকের সাথে কথা বলার একমাত্র সুযোগ পেয়েছেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানের দিলের মধ্যে নবীর মহব্বত আছে না নাই? যদিও সে উম্মি হওয়ার কারণে দলিল দিতে পারে নাই, মুসলমান রাগ হইয়া ইহুদির এক বক্সিন মাইরা দিছে, ঘুষি মারছে একটা। ইহুদি খপ করে হাতটা ধরে ফেলছে।
ইহুদি বলে, তুমি আমারে ঘুষি দিছো কেন? তুমি আমারে ঘুষি দিছো, চলো তোমাদের নবীর কাছে যাই, তোমাদের নবী আমাদের বিচার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে নিয়ে ঝগড়া তার কাছেই বিচার নিয়ে যায়। কেমন মানুষ! আমার নবীর ভিতরে কোনো বিচারের মধ্যে পার্সিয়ালিটি আছে? পক্ষপাতিত্ব আছে? যায়া বলতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি বিচার করেন, আপনার উম্মত আমারে ঘুষি মারছে মুসা নবীরে শ্রেষ্ঠ বলার কারণে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মুসলমান, কেন তুমি তার আঘাত করলা? আল আম্বিয়া ও আখুল আল্লাহ, আমরা নবীরা ভাই ভাই, আমাদের মাঝে মর্যাদার কোনো লড়াই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই ভাই ভাই, আল্লাতি ভাই। আমরা হইলাম মা শরিক ভাই, কারণ আমার মা হলেন হাজেরা, কারণ আমি ইসমাইলের বংশধর, আর আমার ভাই মুসা আর হারুন হলেন সাহেরার ঘর থেকে। তাইলে এরা হলো এক মার ঘরে, আমরা আরেক মার ঘরে, কিন্তু দুইজনেরই বাবা একজন, হযরত ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাতি ভাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। নবী আমার ডাক দিয়া কয়, হে মুসলমান, দিল খোলা শুনো রে মুসলমান, আমার ভাই মুসা কত বড়। নবীজি নিজের জবান দিয়া নবী মুসার প্রশংসা করে। আর আমাদের সমাজের হালাত হলো, এক ভাই আরেক ভাইয়ের প্রশংসা করে না, বদনাম করে। দেখতে পারে না, মাঠে ঘাটে হাটে চার দোকানে এক ইমাম আরেক ইমাম দেখতে পারে না, এক আলেম আরেক আলেম দেখতে পারে না, এক নেতা আরেক নেতা দেখতে পারে না, এক ভাই এক দোকানদার আরেক দোকানদার দেখতে পারে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী দেখতে পারে না। এ মুসলমান, গুনাহ ছাড়ো, নেক কাজ ধরো, আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে। কথা ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া কয়, এ ভাই মুসলমান শুনো, এ আমার উম্মত শোনো, আমার ভাই মুসা কত বড়। আনা আউয়ালু মাইয়ুশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, আমি মুহাম্মদের কবরটা সবার আগে ফাটবে, আমি সবার আগে কবর থেকে উঠা দাঁড়াবো। কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখে, আমি উঠা দাঁড়ায় দেখবো আমার ভাই মুসা ওয়া হুয়া আখিযুম বিকিয়ামিল আরশ, আমার ভাই মুসা আল্লাহর আরশ আজিমের পায়াটা ধরে দাঁড়ায় রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি উঠা দেখবো মুসা নবী আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়ায় রইছে। নবী আমার ডাক দিয়া কয়, লা আদরি, আমি জানি না কি হলো, আফাকা কবলি আম লাম ইউফাক, ব্যাপারটা কি? আমার ভাইয়ের কি আগেই হুশ আসলো নাকি আমার ভাই বেহুশ হয় নাই? আমার জানা নাই। অথচ আল্লাহ পাকের কোরআন বলে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, আসমানবাসী বেহুশ হবে, জমিনবাসী বেহুশ হয়ে যাবে, কিন্তু নবীজি কয় আমার ভাই মুসা বেহুশ হবে না। কারণটা কি? আল্লাহর কোরআন অন্যত্র বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাউ ওয়া খাররা মুসা সাইকা। কারণ আমার ভাই মুসা জমিনের ভিতরে আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ে ঢালছে, পাহাড়টা মোমের মতো গইলা গেছে, আর মুসা আল্লাহর নূর দিকে বেহুশ হয়ে গেছে। মুসা যেহেতু আল্লাহর নূর একবার দেখে ফেলছে, এই জন্য মুসা দুনিয়াতে বেহুশ হয়েছে। এই জন্য আমার ভাই মুসা আর কোনোদিন বেহুশ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় পয়গম্বর, এই পয়গম্বর বয়ান করতেছেন, আর একজন ডাক দিয়া বলে, আইয়ুন নাসি আলামু ইয়া মুসা, তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো, এত গর্ব করো, আমি বড়, আমার থেকে বড় আর কেউ নাই, আমি প্রধান। এ বাবা, না না না, দুনিয়াতে তুমি প্রধান না সেকেন্ড, 2 পয়সার মূল্য নাই। হাসরের ময়দানে বোঝা যাবে, তখন তোমার হালাত বোঝা যাবে তুমি প্রধান না সেকেন্ড। কথা ঠিক কিনা? মুসা নবী কয়, আমি বড় আলেম, আল্লাহর কাছে পছন্দ হয় নাই আনানিয়াত, আনা শব্দটা আল্লাহর কাছে পছন্দের না। ফাআতাবাল্লাহু আলা মুসা, বুখারীর হাদিসে আসছে, আল্লাহ মুসার কথায় রাগ করলেন, গোসা করলেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফাউকা কুল্লি জি ইলমিন আলিম, মুসা রে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, আলেমের উপরেও আলেম আছে, তোমার থেকেও বড় জাননেওয়ালাই দুনিয়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা কয় আল্লাহ গো ওই বড় আলেম এখন কোথায়? আল্লাহ কয় মাজমাউল বাহরাইন, ওই বড় আলেম সমুদ্রের মিলন মেলায়, দুই সাগরের মিলন মেলায়। বুখারীর হাদিস আসছে ফি কাবকাবাতিল খদরা আলা কাবাদিল বাহার, কয় সমুদ্রের ভিতরে সবুজ চাদর বিছায় আলেম শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমটা ছোট না বড়? আরো জোরে কোন না কে? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ ওই আলেমের কাছে আমি কেমনে যাব? আল্লাহ বলে মুসা রে একটা মাছ কিনো, ভাজি করো, ফ্রাই করো, এই মাছ যেখানে গিয়া জিন্দা হবে মাছের পিছনে পিছনে চলতে শুরু করো, মাছ তোমারে বড় আলেমের রাস্তা দেখায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ কয়দিন লাগবো যাইতে? আল্লাহ কয় বেশি না, মাত্র 80 বছর লাগবো। সুবহানাল্লাহ কইবেন না সব? কয় ঘন্টা? অল্প সময়, তাই না? 80 বছর। দলিল কি? وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ইমাম বুখারী কয় হুকুবা মানে 80 বছর। সুবহানাল্লাহ যেরকম সবাই। এক হুকুবা মানে কয় বছর? 80 বছর। মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ 80 বছর কেন? জীবন যদি যায় মরণ পর্যন্ত ইলম শিখতে রাজি আছি। যেরকম না সুবহানাল্লাহ। মুসা নবী ঘরে গিয়া খাদেমরে ডাক দিয়া কয় ইউসা, ইউসা ছিল মুসা নবীর খাদেম, ইউসা ইলম শিখতে যাবিনি? কয় হ হুজুর আমিও যামু। সুবহানাল্লাহ কন্যা সবাই। কয় বেটা বুঝা শুনে কইছো যাইতে কয়দিন লাগবো? কয় হুজুর কয়দিন? কয় 80 বছর। সুবহানাল্লাহ কইবেন না সবাই? তাহলে যাইতে 80, আসতে কয়দিন? 80। ইলম শিখবো কয়দিন? আল্লাহ তাও বলে নাই। অথচ মুসা নবী হায়াত পাইছে 120 বছর। যখন যায় তখন তার বয়স হলো 65 বছর, বাকি আছে 55 বছর। 80 কেমনে পার করব? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুসা নবীর খাদেম ইউসা ডাক দিয়া কয় ওগো আল্লাহর পয়গম্বর শুনেন, আমার বাবাই যখন আপনার কাছে আমারে দিছে, আমার বাবা একটা কথা বলছে, ও পয়গম্বর ছেলেটাকে মরণ পর্যন্ত দিলাম, ও পয়গম্বর আমি আপনার সাথে মরণ পর্যন্ত ইলম শিখতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারাও রাজি আছেন কিনা? হ্যাঁ? যদি কয় নগর কান্দার ইসলাহি মজলিসে 3 দিন সময় দাও, উরি বাপ রে বাপ, হুজুর আমরা কি কম বুঝি নাকি? এরকমের মানুষ আছে না নাই? এ বাবা খবরদার, আলেমের মজলিসে যাও, আল্লাহওয়ালার সোহবাতে যাও, নগর কান্দার পীর সাহেব হুজুরকে মহব্বত করো, আল্লামা ইসমাতুল্লাহ কাসিমি সাহেবকে মহব্বত করো। এ বাবা নগর কান্দার আরো বড় বড় বুজুর্গ আছে, আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেবকে মহব্বত করো, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করো। মুর্দা দিলটারে জিন্দা বানাবে কে? আরো জোরে বলেন, মুর্দা দিলটারে জিন্দা বানাবে কে? মুসা নবী ডাক দেখা খাদেম বাজারে যা মাছ কিনা নিয়ে আয়। মাছ মাছ যে বেশি না, মাত্র 24 কেজির একটা মাছ কিনছে। মাত্র 24 কেজি, ছোট একটা পুঁটি মাছ, তাই না? মাছটা কিনা বিপিরে ডাক দেখা, বিবি মাছটারে কাটো। মাছটারে কাইটা 12 টুকরা করছে। কয় 3 টুকরা পুরা মাছটা ভাজি করো, ফ্রাই করো, 3 টুকরা আমাকে 3 জনরে দাও। 1 টুকরা নিজে খাইলেন, 1 টুকরা খাদেম রে দিলেন, আর 1 টুকরা বিবিরে, আর বাকি 9 টুকরা প্যাকেট করলেন। বুখারীতে আসছে ফিল মিকতাল, মিকতাল মানে পাত্র, গাছের পাতা দিয়া প্যাকেট করছে, তখন তার শপিং ব্যাগ ছিল না। হযরত মুসা পয়গম্বর 3 টুকরা মাছ 3 জনে খায়া বাকি মাছ নিয়ে রওনা। এই দিক দিয়া সফর শুরু করবে। 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন ফজরের পরে, খাদেম রে নিয়ে ঘর থেকে বের হবে। এ বাজান দোয়া পড়লেন, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহ এই সফরের সাথী তুমি, আর আমার রেখে যাওয়া পরিবারের জিম্মাদার কে? আল্লাহ। ওয়াল খলিফাতু ফিল আহল। ঘর থেকে বাম্পা দিয়া বের হইলেন। এরপরে দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারীর হাদিসে আসছে, যখন এই দোয়া পড়া কেউ সফর শুরু করে, কোনো কাজে যায়, অফিসে যায়, মাঠে যায়, ঘাটে যায়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা, এ বান্দা তোর হেদায়েতের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে কন্না আল্লাহু আকবার। অবুকিতা, তোর পা থেকে মাথা পর্যন্ত হেফাজতের জিম্মাদার কে? যেমনে বের হলি অমনি তোরে বাসায় ফিরাইয়া দিবে। কদ বুকিতা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এই সফরের ভিতরে শয়তানের হাত থেকে তোরে হেফাজত করবেন কে? আল্লাহ।
মুসা নবী যাইতে যাইতে আসরের টাইম হয়ে গেছে, ঘুমায়া পড়ছে আসরের নামাজ পড়িরা। যেমনি ঘুমাইছে, মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফজর 2 রাকাত, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। শেষ নামাজ পড়ে ঘুমাইছে, খাদেমও ঘুমাইছে, ব্যাগটা পাশে ছিল। খাদেম ঘুমের ঘরে সব আওয়াজ পায়, ফাহার রাকাতিল হুতু ফিল মিকতাল, বুখারীর শব্দ, ইমাম বুখারী এই হাদিস আনছে, ফাহার রাকাতিল হুতু ফিল মিকতাল। দেখে ব্যাগের মধ্যে কি জানি নড়াচড়া করতেছে। খাদেম কয় ব্যাপারটা কি, ব্যাগের মধ্যে নড়ে কি, রাখলাম দি বাজাম আছে এটা ওর নড়ে কে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। খাদেম মনে করছে ব্যাং ঢুকলো নি আবার ব্যাগের মধ্যে, দৌড়ে কাছে গেছে। খাদেম কাছে গিয়া ব্যাগ যখন ফাঁক করছে, ইমাম বুখারী কয় ফাহার রাকাতিল হুতু ফিল বাহার, মাছটা লাফ দিয়া, মরা মাছ, ভাজা মাছ লাফ দিয়া সাগরের মধ্যে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মাছ কই পড়ছে? জোরে কোন কোথায়? নদীর ভিতরে। কয় ওই যে মুসা নবীর হায়াত আছে মাত্র 55, যাইতে হবে 80 বছর, আইতে 80 বছর। কয় এই যে পয়গাম্বর ঘুমায়া গেছে, এই ঘুমের ভিতরে আল্লাহ 80 বছরের রাস্তা পার কইরা দিছে। নদী কাছে আইসা গেছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছ যখন যায় রাস্তা বানায় গেছে। আল্লাহু আকবার কোন সবাই। সারাব বলা হয় সুরঙ্গকে। মক্কা থেকে মিনা পর্যন্ত সুরঙ্গ পথ আছে, যারা হজে গেছেন দেখেছেন, এরকমের সুরঙ্গ বানায় দিয়া গেছে। খাদেম কয় জীবনভর দেখলাম নদীতে ঢিল ফেললে পানি ভাগ হয় আবার মিলে যায়, কিন্তু মাছ গেল পানি যে মিলে না। ইমাম বুখারী এখানে চমৎকার একটা কথা কয়, কারণ এই সুরঙ্গার ছিল এলেমের রাস্তা। এলেমের রাস্তা একবার হয়ে গেলে এটা বন্ধ করা যায় না। আরে এলেমের রাস্তা তো আজ থেকে শুরু হয় নাই, এটা তো সেই গারে হেরাত থেকে শুরু হয়েছে, এটা তো আসহাবে সুফফাত থেকে শুরু হয়েছে, এটা তো আমার নবীর থেকে শুরু হয়েছে, এটা দারুল আরকাম থেকে শুরু হয়েছে। এটা শুধু নগরকান্দা এসে শেষ হবে না, এটা ফরিদপুর গিয়া শেষ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা ঠিক কি না? এই এলেমের রাস্তাকে কেউ বন্ধ করতে পারবে না। আমার বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার খাদেম ইউশা চিন্তায় পড়ে গেল ঘটনাটা কি। চিন্তা করতে করতে বেচারায় ঘুমায়া গেছে। ওইদিক দিয়ে মুসা নবীর ঘুম ভাঙছে। খাদেম এই বেটা ওঠ, যাবি না? দুইজনে আবার রওনা, কিন্তু হাঁটতে পারে না, চলতে পারে না, কষ্ট হইতেছে। মুসা নবী কয় সারাদিন হাঁটলাম, কই কষ্ট হয় না, এখন কেন ক্লান্তি লাগে? আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নাসাবা। এই খাদেম বেটা যা মাছ নিয়ে আয়, ক্ষুধা লাগছে, খাইয়া লই। খাদেম তো আগেই ভুলে গেছে, ওই যে ঘুমের মধ্যে সব বলছে। আর খাদেম কয় মাছ নি হুজুর, হেইয়া তো কত আগেই গেছে গা। কয় কস কি রে বেটা? কয় হা হুজুর ঘুমাইছিলাম। ইজ আওয়াইনা ইলা সখরাতিক ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হুজুর গেছে তো গেছে, বড় আজব অবস্থায় গেছে। কয় তাই নাকি? কয় হা। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাস, আবার পিছনে ফিরে আসছে। আয়েশা দেখে রাস্তা, মুসার হযরতে ইউশা ইবনে নুন দুইজনে ঢুকছে। যাইতে যাইতে যায় দেখে নদীর মাঝখানে সবুজ চাদর বিছায়া, মাথাটা ঢাইকা এক জবরদস্ত বুজুর্গ ইলম শিখাইতেছে। ফি কাবাকাবাতিল খতরা আলা কাবাদিল বাহার। জোরে কান আল্লাহু আকবার। যায় তারা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া খিজির। খিজির সালামের জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়্য বনি ইসরাইল। হে বনি ইসরাইলের নবী মুসা, তোমার উপরেও সালাম। মুসা নবী সালামের জবাব দিয়া ডাক দিয়া বলে, ভাই খিজির শোনেন, আপনি যে খিজির আমার আল্লাহ জানাইছে, কিন্তু আমি যে মুসা আপনি কেমনে জানলেন? আল্লাহু আকবার জোরে কোন সবাই। আপনার ঘটনা আমার আল্লাহ জানাইছে, আমারটা আপনারে কে জানাইছে? খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মুসা, এ মুসা, তুমি তো জানো না তোমার মা যখন তোমারে বাক্সের ভিতরে বইরা পানির ভিতরে ফালায়া, আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এ মুসা, তোর মা তোরে পানির ভিতরে ফালায়া তোর মা কাঁদতেছিল, আর তোর বোনটা নদীর পার দিয়া হাঁটতেছিল। এই যে তামসি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু। মায়ও কান্দে, বইনও কান্দে। এ মুসা, আমি খিজির তখন পানির ভিতরে, আমি খিজির তখন বইসা নাই রে মুসা, আমি কিন্তু বুঝেছিলাম না। আমি একটা দৌড় মাইরা, আমি একটা উড়াল মাইরা তোর বাক্সের কাছে গিয়া রে খিজির, তোর বাক্সটার আমি 2 হাত দিয়ে আগলায় রাখতেছিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার।
এ মুসা, তোর বাক্সটার আমি ধইরা ধইরা নিয়ে ফেরাউনের বাহিনীর দরজায় নিয়ে লাগাইয়া দিছি। ফেরাউন যখন বাহিনী পাঠাইছে তোর বাক্সটারে তুইলা দরবারে নিয়ে যাবে। ফেরাউন তরবারি নিয়ে আসতেছিল। এ মুসা শুইনা রাখ, কসম আল্লাহর, যেই আল্লাহর কুদরতি কবজায় আমি খিজিরের জীবন, ফেরাউন যদি তরবারি নিয়ে তোর গর্দানের দিকে লাগাইতে যাইতো, আমি তাইলে আমি খিজির সেই দিন ফেরাউনের গর্দান তারে ভাঙা দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোর বডিগার্ড ছিলাম, আমি তোর পিছনে পিছনে ছিলাম। এ মুসা, শুধু তাই না, বনি ইসরায়েলের কিপ্তিরে মাইরা যখন তুই রাস্তা পার হইতেছিলি, সমুদ্র পার হবি, লৌহিত সাগর পার হইতে তোর ভয় হইতেছিল রে মুসা, তুই সমুদ্রের ভিতরে নামছস, আমি খিজির তোর বডিগার্ড হিসাবে ছিলাম। খিজির আলাইহিস সালামের কথা শুনে মুসা নবী কান্নায় ভেঙে পড়ছে। আমি নিয়ে এতদিন বড় আলেম দাবি করছিলাম, আর এই মানুষটা দিয়ে আমার সব ইতিহাস শোনায়, এর থেকে বড় আলেম আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ নিজের বড় মনে করো, যাইয়া দেখো আল্লাহওয়ালার কাছে। আল্লামা ইসমাতুল্লাহ কাসেমি যদিও একটা খাটের মধ্যে ঘুমায়, 2 পয়সার দাম নাই, 400 টাকা কিনছে। এ তোমার খাটের দাম 20 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, কিন্তু জানো না আল্লাহর ওলি যেই খাটের মধ্যে ঘুমায়, আল্লাহর কাছে এই খাটের দাম কোটি টাকার থেকেও বেশি দামি হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এ বাজারে আল্লাহওয়ালাদের সোহবত, আহলুল্লাহদের সোহবত। এ দোস্ত, শুধু তাই না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই খিজির, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও খিজির, আপনার মাদ্রাসায় আমারে ভর্তি করবেন নি, আপনার কাছে ইলম শেখার জন্য আসছি। হযরতে খিজির ডাক দিয়া কয়, ও মূসা, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমার মাদ্রাসায় ইলম শিখতে হলে ধৈর্য লাগবে, তোমার ধৈর্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা ডাক দিয়া কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসি লাকা আমরা। ও খিজির, আল্লাহ যদি চায়, আপনি যদি দোয়া করেন, আমি সবর করব, আপনার মাদ্রাসায় আমারে ভর্তি করে নেন। সবাই কিন্তু মাদ্রাসায় ভর্তি হইতে পারে না। সবাই কি এ বাবা নগরকান্দা মাদ্রাসায় চান্স পায় নাকি? সবাই কি দারুল উলুম দেওবন্দে চান্স পায় নাকি? সবাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাকি? বিশেষ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বিশেষ যোগ্যতার দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এ বাবা, সবার টাকায় কিন্তু মসজিদ হয় না, সবার টাকায় মাদ্রাসা চলতে পারে না। আল্লাহ কারো টাকা দিয়া মসজিদ চালায়, কারো টাকা দিয়া এতিমের খাবার চালায়, কারো টাকা দিয়া আলেম চালায়, আবার কারো টাকা দিয়া সিনেমার হল চালায়। যার কপালটা টাঙ্গুইলা, তার টাকায় শুধু দিনী প্রতিষ্ঠান চলে। কথা ঠিক নাই বাটিক? জোরে কয়। মুসা পয়গাম্বর ডাক দিয়া কয়, হুজুর, আপনার মাদ্রাসা আমার একটু ভর্তি করে নেন। কয়, না বাজার, তুমি সবর করতে পারবা না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনি না, হযরতে মূসা পয়গম্বর কয়, হুজুর, আমি আর নাফরমানি করব না, আপনার অবাধ্য করব না, আপনি যা বলেন তাই শুনবো, আমারে ভর্তি করে নেন। কয়, ঠিক আছে, ভর্তি করে নিলাম, সামনে চলো, আমার মাদ্রাসায় ভর্তি হয়ে এলেম শিখতে হলে আমার সাথে চলতে হবে, তবে দেখবা শুনবা, কিছু প্রশ্ন করতে পারবা না। সুবহানাল্লাহ কোন সবাই। ফান্তালাকা হাত্তা ইজা রাকিবা ফিল ফুলকি হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। দুইজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে, যায় আর নৌকালা, এই নৌকালা, এই মাঝি, নৌকা নিয়ে আয়, আমরা ওপারে যাবো। মাঝি কয়, সারা জীবন দেখলাম হুজুর রে পানির মধ্যে বৈশা ইবাদত করতে, আজকে আমার নৌকায় উঠতেছে, আমার কপাল লাগছে রে। সুবহানাল্লাহ কোন সবাই। আর ব্যাপারটা কি, হুজুরে আমার নৌকায় উঠতে চায়, তার মানে আমার কপাল লাগছে। কিছু অটো চালক দেখবেন, যদি কোনো আলেম ওলামা ডাক দেয়, এই অটো চালক অটোটা থামাইয়া দেখবেন গামছা দিয়ে অটোটা মুইসা দেয়। কথা কয় না কা, হুজুর বসেন বসেন, হুজুর বসেন, গায়ের রুমালটা বিছায়া দেয়। কত এর আলেমের ইজ্জত, নৌকালা গামছা বিছায়া দিছে। ফান্তালাকা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা। দুইজনে যখন নৌকায় উঠা, নৌকার মাঝপথে গেছে, খিজির আলাইহিস সালাম নৌকার মালিকরা ডাক দেয়, কয়, নৌকার মালিক, বল তোর নৌকার ভাড়া কত? নৌকার মাঝি কয়, হুজুর, সারা জীবন ভাড়ায় নৌকা চালাইলাম, আর আপনাদের মতো আলেম, আপনাদের মতো বুজুর্গরা আমার নৌকায় উঠছে, আমার জীবন ধন্য, হুজুর পয়সা লাগবো না, একটু দোয়া করে দিলি। সুবহানাল্লাহ কোন সবাই। পয়সা লাগবে না। আমার নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিব, আমার কিছু গরিব গোলামেরা
আপনার কাছে লাউ নিয়ে যায়, হাতিয়া নিয়ে যায়, একটু মুষ্টির চাউল নিয়ে নগরকান্দা মাদ্রাসায় যায়। এই যে কিছু মানুষেরা কেউ 1000 ইটা দেয়, কেউ 2000 ইটা দেয়, কেউ একটা মসজিদ বানায়া দেয়, কেউ একটা মাদ্রাসা বানায়া দেয়। হাবিব গো, ওয়া ইন্না সলাতাকা সাকানুন লাহুম, হে নবী, ওরা যে এইগুলো দেয় ওরা তো কিছু চায় না, বিনিময় একটু দোয়া চায়। আর আপনি যখন দোয়া কইরা দেন, ওয়া ইন্না সলাতাকা সাকানুন লাহুম, আপনার দোয়াটা ওদের দিল ঠান্ডা কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটাই তো ওদের জীবন ধন্য হয়ে যায়। নৌকার মালিক ডাক দিয়া কয়, হুজুর কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি একটু দোয়া করে দেন। কই বেটা, টাকা ছাড়া তোর সংসার কেমনে চলবো? কয় হুজুর আপনি দোয়া করে দিলে আল্লাহ চালাইবো। সুবহানাল্লাহ কোন সবাই বলেন তো, সংসার চালানোর মালিক কে? আরো জোরে বলেন, সংসার চালানোর মালিক কে? কয় না বেটা না, কয় টাকা লাগবো? কয় হুজুর লাগলে আমার মাথায় একটা বাড়ি দিয়ে যান, তারপরও টাকা দিয়েন না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কয় তাহলে বইডাটা আমার হাতে দে। কি দে? বইডারা। নৌকার মাঝি করছে কি? আসলেই বইডারা হুজুর রাতে দিছে। হুজুর করছে কি? বইডারে উঠাইয়া মাঝখানে নৌকার মধ্যে মারছে এক পার মাইরা নৌকার তক্তা একটা ছুড়িয়ে এলিস। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মুসা নবী কয় ব্যাপারটা কি? বেটা চাইলো দোয়া, দিল কি? এটার নাম নি দোয়া, এটারে নি দোয়া কয়। মুসা নবী ডাক দিয়া কয়, খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। ও খিজির, কামটা করলেন কি? বেড়া চাইলো দোয়া আর আপনি দিলেনটা কি? এটারে কি দোয়া কয় নাকি? মূসা আলাইহিস সালামের কথা শুই না খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কালাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। আগেই তো বলছিলাম ধৈর্য ধরতে পারবা না। সুবহানাল্লাহ কোন সবাই? কয় মূসা নবী কেন প্রশ্ন করলেন, কেন ধৈর্য ধরলেন না? কয় শরীয়তের নবীর সামনে কোনো অপকর্ম হবে, শরীয়তের নবী চুপ থাকলে ওটা বৈধ হয়ে যায়, এই জন্য শরীয়তের নবীর প্রতিবাদ করা দরকার আছে না নাই? তুমি অন্যায় করবা, তুমি মূর্তি বানাইবা, তুমি গুনাহ করবার মুসলমান বাধা দিবে না, কোনোদিন হইতে পারে না। আমার বাজান মূসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও খিজির কামনা করলেন কি? আপনি তো একটা খারাপ কাজ করছেন, কেন নৌকাটা ভাঙা দিলেন? হযরতে খিজির ডাক দিয়া কয়, ও মূসা খালি আমার দিকে তাকাও কেন? নৌকার দিকে তাকায়া দেখো। হযরতে মূসা নৌকার দিকে তাকায়া দেখে, কসম আল্লাহর, নৌকার তক্তা নাই কিন্তু এক ফোঁটা পানিও নৌকায় উঠে না। আল্লাহু আকবার জোরে কোন সবাই? শামসা কমারে সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরা মোলখ তাম দরু তাইরা কবুতর, শামো সে হর জুলম তুজু আহমার ও আসগার, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया, তালেব मायूसी का हो ये सब जिसने बनाया। সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? খিজির আলাইহিস সালাম নৌকার থেকে নামার সময় ডাক দিয়া কয়, ও নৌকার মাঝি, যা যা নে তোর বইটা নে, দোয়া করে দিলাম আজীবন এই নদীর ভিতরে নৌকা চালাবি, তক্তাও লাগাইতে হবে না, পুটিংও দিতে হবে না, আলকাতরাও লাগাইতে হবে না, মরণ পর্যন্ত নৌকা চলবে, একদিনও নৌকা এক ফোঁটা পানি উঠবে না। আরো জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই কাজটা যে করছে, কাজের মধ্যে দোয়া হয়েছে কি হয় নাই? আরো জোরে কন। এ দেখতেছো আলেম ওলামারা তোমারে গালি দেয়, তুমি উল্টা পাল্টা করো, তোমারে জান্নাতের পথ দেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান তোমরা তো জানো না, উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে একবার ট্রেনের সফরে যখন হযরতের দরবারে গেছে, হুজুর কয়, ইব্রাহিম বের হয়ে যাও, বের হয়ে যাও, তোমার চোখে আমি দৃষ্টির গুণা দেখতেছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে বের করে দিস। বেগানার দিকে নজর লেগে গেছে। আল্লাহ নলি গামছা দিয়ে চোখ বাইন্ধে একদিন আর 2 দিন না 40 দিন পর্যন্ত কান্না। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। 40 দিন পর মুরিদেরা আবার তাকে রশিদ আহমদ গঙ্গুহির দরবারে নিয়ে গেছে। হুজুর সে তো তওবা করছে, তারা মাফ করে দেন। কয় দেখি তার তওবাটা কবুল হয়েছে কিনা। এ আমার উজানির পীর কারি ইব্রাহিমকে নিয়ে পাথরের সামনে গিয়া তার চোখটা খুলে দে। যখন তার চোখটাকে পাথরের সামনে নিয়ে খুলে দিছে, পাথরটা নজর পড়ার সাথে সাথে ফাইটা চৌচির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের দৃষ্টি, এই উজানির পীরকে ওই মজলিসেই খেলাফত দেওয়া হয়।
রশিদ আহমদ গঙ্গুহির খেলাফত পাক উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন রওনা করছে তার উজানির দিকে যাওয়ার পথে জঙ্গল দিয়ে হাইটা যায়, আল্লাহর ওলি দেখতেছে জঙ্গলের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ। আহারে বাচ্চাদের মতো কে যেন গুনগুন করে করে কান্না করতেছে জঙ্গলের ভিতরে। আল্লাহর ওলি সামনে যায়, যতই বেশি কান্নার আওয়াজ পায়, হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে একটা ঘরের মতো দেখা যায়। কাছে গেলেন, যায় দেখে একটা মিনারের মতো দেখা যায়। আল্লাহর ওলি বুঝতে পারছেন এটা তো একটা মসজিদ। দেখতেছে আহারে বিরান পড়ে রইছে, মসজিদের খেদমত করার কেউ নাই, এই মসজিদের সেবা করার কেউ নাই, আজান দেওয়ার কেউ নাই। হঠাৎ করে তাকায় দেখে মসজিদের ভিতরে বাঘিনী বাচ্চা উঠাইয়া দুধ খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। উজানির পীর ডাক দিয়া কয়, বাঘ এ বাঘিনী, এটা আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, এটা তোর থাকার জায়গা না, যা যা এখান থেকে সরে যা, আমি এখন আজান দিব, আল্লাহর ঘরে নামাজ আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘিনী বাচ্চাটা মুখে নিয়ে যখন জঙ্গল ছাইরা চলে যায়, আল্লাহর ওলি নিজের গামছাটা খুইলা, রুমালটা খুইলা, মসজিদটাকে সুন্দর করে মুইসা আজান যখন দেয়, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, মসজিদের খেদমত করো, মসজিদকে আবাদ করো। আজকে জালেম সৈনিকেরা, জালেমেরা, এ বাবা ইসলাম ও মুসলমানের দুশ্মনেরা, তারা আল্লাহর ঘরে আক্রমণ কইরা তারা আমাদের ভারত উপমহাদেশের এ বাবা প্রাচীনতম মসজিদ বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। কথা ঠিক কিনা? এ বাজান, আমি একটা কথা বলতে চাই, তারা আমাদের একটা মসজিদকে শহীদ করছে, আমরা একটার বিনিময়ে 1000টা মসজিদ করব। কারা কারা রাজি আছি হাত দেখায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আমার বাবা, মসজিদ করা দরকার আছে না নাই? এ বাবা, ইসলামের 1 নম্বরের দুর্গের নাম কি? মসজিদ। তারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আমাদের এই জমিনের ভিতরে, আমিও চাই আপনাদের ফরিদপুরের মধ্যে একটা বাবরি মসজিদ হওয়া দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আমি ধন্যবাদ জানাই, হৃদয় থেকে ভালোবাসা জানাই আল্লামা ইসমাতুল্লাহ কাসিমি সাহেব সহ, ওনার বড় ভাইজান সহ, এই মাদ্রাসার আলেম ওলামারা সহ দিলে বড় দরদ নিয়া আল্লাহর ঘর ওরা শহীদ করেছে। আমরা আল্লাহর ঘরের বাবরি শহীদ বাবরি মসজিদের নামে এই নগর কান্দায় মসজিদ করব। এর সাথে কারা কারা একমত একটু হাত দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে, জোরে কানা আমিন। এ বাবা, আমার জীবনের বাস্তব একটা ঘটনা শোনাই। মসজিদ বানাইলে কি লাভ, মসজিদকে মহব্বত করলে কি লাভ। আমি ছাত্র জমানায় এক জায়গায় তারাবির নামাজ পড়াই। এ দোস্ত, আমার মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, সাধারণ মানুষ, গরিব মানুষ। ওনার ছেলে